হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু পিএসসির তরফ থেকে কিন্তু পিএসসি ক্লার্কশিপের যে কোশ্চিনপত্র সেগুলো কিন্তু পিএসসির ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। এখন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে 4টি শিফটের মধ্যে যে লাস্ট শিফট ছিল অর্থাৎ ফোর্থ শিফটের যে ইংলিশের যে 30টি প্রশ্নপত্র ছিল সেই 30টি প্রশ্নপত্রের সঠিক উত্তর কী হবে সেটি কিন্তু আমরা এক নজরে দেখে নেব। তাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং তোমরা 30-এর মধ্যে কত পেলে সেটি কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্নটি ছিল, a word that is spelled or pronounced like another word but have completely different meaning is known as, 4টা অপশন ছিল, সঠিক উত্তর হয়ে যাবে এখানে কিন্তু হোমোনিম। পরবর্তী প্রশ্ন যেটি 2 নম্বর প্রশ্ন, an animal that feeds on plants is called, এখানে সঠিক উত্তর হয়ে যাবে হার্বিভোরাস। পরবর্তী 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্টের নাউন ফর্মটা হচ্ছে রেস্ট্রিকশন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, উই হ্যাভ বিন ওয়াকিং ড্যাশ দিস মর্নিং, উই হ্যাভ বিন ওয়াকিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিন্স মর্নিং, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, আর ড্যাশ অফ লায়ন্স, অর্থাৎ লায়ন্সের গ্রুপকে আমরা কি বলি, প্রাইড অফ লায়ন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, প্রাইড। 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব সঠিক উত্তর কি হবে, বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মাই রিসার্চ ফোকাসেস অন দ্য ড্যাশ হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, এটা হয়ে যাবে লেটার হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। নেক্সট পরের প্রশ্ন বলেছে আইডেন্টিফাই দ্য ক্লজ, ক্লজ আইডেন্টিফাই করতে বলেছে। প্রশ্নটা ছিল নেহা প্লেস হোয়েন ইভিনিং কেম, তাহলে এখানে ক্লজ হচ্ছে, ক্লজটা কি, এখানে ক্লজ হবে হোয়েন ইভিনিং কেমটা হয়ে যাবে সঠিক উত্তর। এখানে প্লুরাল ফর্ম কোনটা বলেছে, 8 নম্বর চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম, এখানে কিন্তু 4টে অপশন ডটার ইন ল, ডটার্স ইন ল, ডটার ইন লজ এবং ডটার্স ইন লজ, এখানের মধ্যে প্লুরাল ফর্মের সঠিক উত্তর হয়ে যাবে ডটার্স ইন ল, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন দেখে নেব, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ কনফার্ম, এখানে 2টো অপশন হয়ে যাবে সঠিক উত্তর, এখানে হয়ে যাবে রিবেল এবং কনফ্লিক্ট, অর্থাৎ 1 এবং 3, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য টাইপ অফ আন্ডারলাইন ওয়ার্ড, এখানে উইজডম, উইজডমটা কি, উইজডমটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর আমরা 11 নম্বর প্রশ্ন এখানে দেখে নেব সঠিক উত্তর। এখানে একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছিল, হি সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে হি সেইড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সামিনেশন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী ছিল রেড অ্যান্ড হট, এখানে এই দুটো ওয়ার্ড কি, তাহলে রেড এবং হট এগুলো হয়ে যাবে, দুটোই হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন, কোনটি কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং কনোটেশন স্পেলিং কি, এটি সঠিক উত্তর হয়ে যাবে সিও ডবল এন ও টি এ টি আই ও এন, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী যেটি প্রশ্ন ছিল 14 নম্বর প্রশ্ন, দ্য আর্মি ড্যাশড দ্য ট্রাভেল প্লেসেস অ্যাজ কারফিউ রিমেন ইন ফোর্স, তাহলে এখানে হয়ে যাবে দ্য আর্মি পেট্রোল, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশন, তাহলে হি ওয়াজ নট কনফাইন্ড বাট হি অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন স্পাইট অফ নট বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার ইন্টারভিউ, আর বি নম্বর হচ্ছে ইন স্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স হি অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ, তাহলে এখানে এ এবং বি দুটোই কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর আছে। পরে 16 নম্বর প্রশ্ন, এখানে দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড গ্রুয়েলিং, তাহলে গ্রুয়েলিং এর অ্যান্টি ওয়ার্ড এখানে অ্যান্টোনিয়াম বলেছে, তাহলে হয়ে যাবে সঠিক উত্তর ইজি, ইজি হয়ে যাবে গ্রুয়েলিং এর অ্যান্টোনিয়াম। এখানে বলেছে ফর্ম আ কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোইং সেন্টেন্স, তাহলে এখানে কারেক্ট যদি আমরা সাজাই এটাকে, তাহলে এখানে কি হয়ে যাবে অপশন বি, আ জেন্টলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড হ্যাজ এ ডগ টু সেল, তাহলে বি সি ডি এ, তাহলে বি সি ডি এ কোন অপশানে রয়েছে, অপশন সি, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, দ্য মেকিং অফ দ্য পাম
ইজ ইন হ্যান্ড, হেয়ার মেকিং। তাহলে এখানে মেকিংটা কি? এখানে দেখতে পাচ্ছি মেকিং শুরুতে রয়েছে, তার মানে এটি হচ্ছে জিরান্ড। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভারিসিমিলিটিউড মিন? এটা হয়ে যাবে সিমিলার। অপশন 20 এখানে দেখা যাচ্ছে সি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম। তাহলে অ্যাপিয়ারের ফেজাল ভার্ব এখানে হয়ে যাবে টার্ন আপ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি ছিল 21 নম্বর প্রশ্ন, দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস। হাইপোথেসিসের প্লুরাল ফর্ম হয়ে যাবে হাইপোথেসিস। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে 22 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, হু ইজ অ্যাথিস্ট? অ্যাথিস্টকে অন হু ডাজ নট বিলিভ ইন দ্য গড। অপশন সি হয়ে যাবে 22-এর সঠিক উত্তর। 23 নম্বর, অন অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি দিস সামার। তাহলে অন অফ মাই ফ্রেন্ডস উইল বি ভিজিটিং। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 24 নম্বর, বার্ডস অফ সেম ফিদার্স, একটা ইডিয়ম ছিল একটা, তাহলে বার্ডস অফ সেম ফিদার্স ড্যাশ টুগেদার, ফ্লক টুগেদার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 25 নম্বর, আওয়ার স্যার টিচার্স ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ। তাহলে আওয়ার টিচার টিচেস ম্যাথমেটিক্স, এটা হয়ে যাবে বিসাইডস ইংলিশ। ইংলিশের পাশাপাশি ম্যাথমেটিক্সও কিন্তু শেখায়, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, হোয়াট ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স? অ্যালফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেন ইন ইংল্যান্ড। তাহলে আমরা এখানে যদি সবগুলো অপশন দেখি তাহলে বুঝতে পারবো যে নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ অ্যালফ্রেড এভার রেন ইন ইংল্যান্ড। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাদ বাকিগুলো আমরা যদি দেখি কোনোটাই হচ্ছে না। তাহলে এখানে পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ লার্ক? তাহলে লার্ক মানে লুকানো, তাহলে এখানে সবটি অপশন বি হয়ে যাবে হাইড, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, দ্য আন্ডারলাইন ওয়ার্ড হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান ড্যাশ। তাহলে এখানে ছিল আন্ডারলাইন ওয়ার্ড, দিস ইজ দ্য ফল্ট দ্যাট উইল রাইট ইট সেলফ। তার রাইটেরটা কি? রাইটটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য অপশন, নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স? তাহলে আমরা এখানে যদি দেখি, হি সাকসিডেড অলদো হিজ সাকসেস ওয়াজ নট অ্যাকসেপ্টেড, এটি হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এখানে কিন্তু সঠিক উত্তর। 30 নম্বর লাস্ট প্রশ্ন, দ্য কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যাপ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এই ছিল 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দেখে নিলে এবং তোমরা কমেন্ট করে জানাও কে কত কিন্তু পেলে। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওর সাথে।